নারকোল নাড়ু তো প্রায় বানিয়ে নেওয়া হয়, কিন্তু এইটা আমি নতুন একটা তৈরি করছি। দেখো, এটাকে বলা হচ্ছে ড্রাই ফ্রুট দিয়ে কোকোনাট মেওয়া লাড্ডু। দেখো কিভাবে আমি বানিয়ে নিচ্ছি। সবথেকে প্রথমে কড়া নিয়ে নিয়েছি, আমি নন স্টিকের কড়া নিয়েছি, তোমরা যে কোনো নিতে পারো। নিয়ে এতে আমি ঘি দিয়ে দিয়েছি, 3 টিস্পুনের মতন ঘি দিয়ে আমি দুখানা নারকোল কুড়ে রেখে দিয়েছিলাম, মিডিয়াম সাইজের দুটো নারকোল। সব নারকোলটা আমি দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি কিছুক্ষণ, 1-2 মিনিটের মতন ভালো করে নেড়ে নেবো। ভালো করে কিছুক্ষণ এরকম দেখো আমি নাড়তে থাকবো। তারপরে এতে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ দিয়ে দিচ্ছি, আর 1/3 কাপ চিনি দিয়ে দিচ্ছি এতে। এবার ভালো করে কিছুক্ষণ মিক্স করে নেবো আমি। ভালো করে এগুলো মিক্স করার পর আমি এতে এবার 1/4 কাপের মতন গুঁড়ো দুধ দিয়ে দেবো। গুঁড়ো দুধটা দিলে ফ্লেভারটা খুব ভালো আসবে, খেতেও খুব ভালো লাগবে, তাড়াতাড়ি গাঢ় হয়ে যাবে জিনিসটা, টেস্টটা ভালো হবে। আমি হাই ফ্লেমেই নেড়ে নেবো ভালো করে। মাঝে মধ্যে ফ্লেমটা কমেও নেবো, কেন কি নালে এতে জড়িয়ে ধরবে। এবার আমি একটু এলাচ গুঁড়ো আর ড্রাই ফ্রুটের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাজু দিয়ে দিচ্ছি 1 মুঠো কাজু কুচি করে, আর পিস্তা কুচি করে রেখেছি। ড্রাই ফ্রুটের পরিমাণটা তোমাদের ইচ্ছা অনুযায়ী তোমরা দিতে পারো। আমি তো 1 মুঠো করে কাজু 1 মুঠো পিস্তা দিয়ে দিলাম। দিয়ে দেখো নেড়ে নিচ্ছি। ড্রাই ফ্রুট না দিলেও চলবে, এমনি করে নিলেও চলবে। এরকম দেখো শুকনো শুকনো মতন হয়ে আসবে, আমি নামিয়ে নেবো এবার। আর কিছুক্ষণ পর আর 1-2 মিনিট নাড়ার পর এবার আমি গ্যাসটা অফ করে দিয়ে আমি ঠান্ডা করে নিচ্ছি একটু। এবার আমি লাড্ডুগুলো দেখো পাকিয়ে নাও, মিডিয়াম সাইজ রেখেছি, তোমরা চাইলে একটু বড় সাইজ রাখতে পারো। এরকম করে দেখো সব পাকানো হয়ে গেল। এবার 1 ঘন্টার মতন ফ্রিজে আমি রেখে দেবো। ফ্রিজে রাখলে এটা ধ্যাসধ্যাসে ভাবটা থাকে না, বেশ একটু সফট মতন হয়ে যায়, খেতেও খুব সুন্দর লাগে, ভাঙে না। দেখো কি সুন্দর সফট আমার লাড্ডুটা। কেমন হয়েছে রেসিপিটা একটু কমেন্টে জানাবে, ভালো লেগে থাকলে লাইক শেয়ার করে দেবে। দেখা হবে নেক্সট ভিডিওতে। এখন কেমন